আজকের ভালোবাসা এই যে একদম অসভ্যতা না, হ্যাঁ একদম দুষ্টুমি না, কারণ আমাকে এখন রান্নাঘরে যেতে হবে, আমাকে খাবার আনতে হবে। শুনুন শুনুন। ওকে 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 ম্যাডাম, আই এম সরি। হ্যালো, কে বলছেন? হ্যাঁ, আমি মহেন্দ্র দাদু বলছি। মহেন্দ্র দাদু? হ্যাঁ বলুন। তোমাকে একটা গোপন খবর দেওয়ার আছে। কি? বলছিলাম যে তুমি যে কথা দিয়েছিলে যে পেপারে কোহিনূর জুয়েলার্সের বিজ্ঞাপন দেবে। হ্যাঁ, কিন্তু ওই দিন পেপারের বিজ্ঞাপনে শুধু রায় জুয়েলার্সের নাম থাকবে, তোমাদের কোনো বিজ্ঞাপন থাকবে না। সে কি? এ কথা কে বললো? সেটাই তো গিনি রায়ের মতলব। তুমি যে প্রতিশ্রুতি দিয়েছো তা তুমি রাখতে পারবে না, আর তার ফলে তুমি কথা দিয়েছো যে কোহিনূর বাবাকে তুমি তার বাড়িতে ফিরিয়ে দেবে আর তুমি তোমার গ্রামে ফিরে যাবে। ওই মতলবই ওরা করছে। ব্যাস, সাপও মরবে আর লাঠকেও ভাঙবে না। এত নিচে নেমেছে ওরা? হ্যাঁ, তুমি কথা বলবে? বলো। বড়বাবু, বড়বাবু, এই ঝুমকুমা। হ্যাঁ ঝুমকুমা বল। দাদু ভাই, মহেন্দ্র দাদু কি বললেন? হ্যাঁ, ও তো সত্যিই বলছে। আমি তো বুঝতে পারছি না তোরা কি করে বিজ্ঞাপন দিবি। ওরা তো পুরো পেজ বুক করতে গেছে। সত্যি? হ্যাঁ, পুরো পেজ বুক করতে গেছে। সামনে থেকে না মেরে পেছন থেকে এবার ছুরি মারবে। খুব সাবধান ঝুমকুমা, খুব সাবধান। কিছু একটা কর, যেভাবেই পারিস কোহিনূর জুয়েলার্সকে একেবারে সর্বোচ্চ শিখরে নিয়ে যা। ছাড়ছি মা। কি হয়েছে কি ঝুমকো? যেদিন যেদিন আমাদের বিজ্ঞাপন দেওয়ার কথা, হ্যাঁ, জড়োয়ার জুই নেকলেসের, সেদিন প্রত্যেকটা প্রধান কাগজে রায় জুয়েলার্সের বিজ্ঞাপন থাকবে। সে কি? হ্যাঁ, আর আর আমি যদি বিজ্ঞাপন দিতে না পারি, শোরুম করতে না পারি, তাহলে তাহলে আমি ওদের কথা দিয়েছিলাম আপনাকে আমি ফেরত পাঠিয়ে দেব। তুমি কি পাগল হয়ে গেছো ঝুমকো? ঝুমকো, আমি তোমাকে হারাতে চাই না। আমিও চাই না, আমিও আপনাকে হারাতে চাই না কোহিনূর বাবু। কিন্তু আমি যদি বিজ্ঞাপন দিতে না পারি, তাহলে তো আমি কথা রাখতে পারলাম না। আমি সারা বাংলাকে, সারা বিশ্বকে জানাতে চাই কোহিনূর জুয়েলার্সের জন্মলগ্নের কথা। আমি একটা শোরুম চাই, আর সেই শোরুমের মালিক হবেন আপনি, কোহিনূর বাবু। এই স্বপ্ন কি আমার কোনোদিনও পূর্ণ হবে না? পূর্ণ হতেই হবে ঝুমকো, পূর্ণ হতেই হবে। আমি একটু আসছি। কোথায় যাচ্ছেন? আসছি ঝুমকো। এত রাতে আপনি কোথায় যাচ্ছেন কোহিনূর বাবু? যেতে দাও আমাকে, যেতে দাও। এর একটা বোঝাপড়া করতেই হবে, করতেই হবে। এই নেকলেসটা ওই মেয়েটা ওদের বিবাহ বার্ষিকীতে সোনা বউকে উপহার দিয়ে গেল।
এদিকে নুন আনতে পান্তা ফুল, আর মেয়ের অহংকার দেখো, এত বড় একটা নেকলেস উপহার দিয়ে গেল সোনা বউকে, শুধুমাত্র আমাকে ছোট করার জন্য, আমাকে ছোট করার জন্য। কিন্তু ঝুমকো, গিনি রায় কোনোদিন ছোট হয়নি, কোনোদিন ছোট হবে না। গিনি রায়ের মাথা হেঁট হয়নি, কোনোদিন হবেও না। সেদিন যদি আমি পা পিছলে না পড়তাম, তাহলে বাজিটা আমি জিততাম। ঝুমকোর সামনে সবকটা বাজি আমি জিততাম, আমি। কিন্তু সব বাজি ও জিতে যাচ্ছে, সব বাজি, সব সব। এটা আমার মায়ের গয়না। কোহিনূর, আমার মাকে দেওয়া গয়না তুমি পড়ছো কেন? আমার মাকে আমার বউ এটা উপহার দিয়েছে। এবারে সব গয়না আমার, সব সোনা আমার। আমি সোনার মেয়ে, সোনা আমার প্যাশন। আই এম ক্রেজি অ্যাবাউট গোল্ড। গিনি বউ, তুমি কতটা ক্রেজি আমার জানার দরকার নেই, আর তুমি সোনার মেয়ে কিনা সেটাও আমি জানি। শুধু একটা জিনিসই জানি, তোমার মধ্যে অনেকটা খাদ মিশে গেছে। কোহিনূর, হ্যাঁ, প্রথমেই আমি তোমার কাছে মাপ চেয়ে নিচ্ছি তোমার সঙ্গে উদ্ধতভাবে কথা বলার জন্য। রিভু, আমাকে একটা কথা বলো তো। কি কথা? এই নোংরা খেলাটা কেন খেলছো? কি নোংরা খেলা? ঝুমকো যেদিন ঠিক করেছে নিউজ পেপারে বিজ্ঞাপন দেবে, আর সেদিন তুমি কোনো কারণ ছাড়াই রায় জুয়েলার্সের গয়নার বিজ্ঞাপন দিতে চাইছো। হ্যাঁ, দিতে চাইছি, আর দেব। কারণ তোর বউ বলেছে কোহিনূর জুয়েলার্সের এক্সক্লুসিভ ডিজাইনের বিজ্ঞাপন যদি কাগজে না বেরোয় আর শোরুম যদি না খোলে, তাহলে তোকে এই বাড়িতে ফিরিয়ে দিয়ে যাবে। আর আমরা চাইছি তুই এই বাড়িতে ফিরে আসিস। দে। সব কিছু ফেরত পাওয়া যায় না গিনিব, জোর করে তো নয়। তুমি কার সঙ্গে কথা বলছো তুমি জানো? হ্যাঁ মা, জানি। এমন একজন মানুষের সাথে যার মনটাও সোনার হয়ে গেছে। এটা কি করছো তুমি? মা, এটা তোমার গয়না। এটা শুধুমাত্র তোমার গয়না মা। তোমার বৌমা তোমাকে উপহার দিয়েছে। ওনাকে দিও না মা, সবকিছু ওনাকে দিও না। একদিন দেখবে তুমি সবকিছু হারাবে, আর তখন তোমাকে ঝুমকোর শরণাপন্ন হতে হবে। ঝুমকোর ঘরে গিয়ে ডাল ভাত খেতে হবে। তোমার সব কোমর ভেঙে যাবে মা। কোহিনূর, তুমি বোধহয় ভুলে যাচ্ছ আমি তোমার মা। এটাই তো প্রবলেম মা। তুমি এতদিন পরে বুঝতে পারছো যে তুমি আমার মা, আর আমি তোমার ব্যবহারে একবারও বুঝতে পারছি না যে তুমি আমার মা। কোহিনূর, মা, মা, আমি যাকে ভালোবাসি তাকে তুমি ঘরে ফিরিয়ে নাও। ঘরে ফিরিয়ে নাও মা। না, ও এই ঘরে ফিরবে না, কোনোদিন ফিরবে না। ফিরবে, ঘরে ফিরবে, আর ওই দিন বিজ্ঞাপন হবে। হ্যাঁ, রইল পরে শোরুম। শোরুমও আমি ঠিক চালু করে দেবো, তুমি কিচ্ছু করতে পারবে না। কিন্তু দেখবে একদিন কোহিনূর জুয়েলার্স সবার উপরে থাকবে। এদিকে আয়, এদিকে আয়। এই দেখ, এইসব সোনা দানা, ব্যবসা, শোরুম, ইন্টারন্যাশনাল মার্কেট, এই সম্পত্তি সব তোর। তুই ফিরে আয়, তুই ফিরে আয় কোহিনূর। কিচ্ছু চাই না আমার গিনিবাবু, কিচ্ছু না।
যদি একদিকে ইন্টারন্যাশনাল মার্কেট, প্রপার্টি, সোনা দানা সবকিছু থাকে, আর আরেকদিকে যদি ঝুমকো থাকে, তাহলে আমি ঝুমকোর দিকে যাব। কারণ আমার মনটা মানুষের, সোনার নয়। আর হ্যাঁ মা, মা তোমার বৌমাকে ফিরিয়ে নাও। মা ঝুমকোকে ফিরিয়ে নাও, নাহলে দেখবে একদিন একদিন তোমার ছেলেকে হারানোর জন্য তোমাকে অনেক কাঁদতে হবে। সোনা আর স্বামী হাতছাড়া করতে নেই। আমি জানি না তুমি স্বামী হাতছাড়া করেছো কিনা, কিন্তু সোনা হাতছাড়া করো না মা। কোহিনূর, তোমাকে দেখে আমার করুণা হচ্ছে। কোহিনূর, নেকলেসটা আমায় দাও শোনাবো। কেন? যেটা বলছি সেটা করো, নেকলেসটা আমায় দাও শোনাবো। কিন্তু গিনি, এটা তো আমার গিফট। নেকলেসটা আমায় দাও শোনাবো। এই ঝালর কাঠি নেকলেস একটা কারিগর বানিয়েছে, কারিগর। আর সেই কারিগরের নাম ঝুমকো। এটা আমি পরবো, আমি। ঝুমকো অজিত শেখরার মেয়ে, একটা কারিগর মাত্র, জাস্ট একটা কারিগর। আর এই একটা কথা আমাকে আমাকে বারবার মনে করিয়ে দেয়, আর আমি তৃপ্তি পাই, তৃপ্তি। তাই ওর বানানো সব নেকলেস আমি পরব, শুধু আমি, শুধু আমি, আর কেউ নয়, আর কেউ নয়। একটা শেখরার মেয়ে। দাঁড়া গিনি, এই নেকলেসটা কিন্তু ঝুমকো আমাকে গিফট করেছিল। এর থেকে অনেক বড় গিফট আমি তোমাকে দেব, এর বিনিময়। কি? 30 দিনের মধ্যে কোহিনূর এ বাড়িতে ফিরে আসবে। Yes, I mean it. I mean it. কি হলো, মন খারাপ করে চলে এলেন? ঝুমকো, আমি জানি কোহিনূর বাবু। তুমি কি করে জানলে যে আমার মন খারাপ? আপনার মুখ দেখে পড়তে পারি মনে কি আছে, আপনার চোখ দেখলে বুঝতে পারি আপনার হৃদয়ে কি আছে। কোহিনূর বাবু, এর আগে কখনো কাউকে এত ভালোবাসিনি, কোহিনূর বাবু। আপনার চোখ আজ বিষণ্ণ, মুখ দেখে মনে হচ্ছে অনেক কিছু হারিয়ে বসে আছেন। না ঝুমকো, হারিয়ে বসে নেই। আসলে আমি গিনি বউকে বলতে গেছিলাম যে থাক কোহিনূর বাবু, কিচ্ছু বলার দরকার ছিল না। কোহিনূর বাবু, গিনি বউরা শুধু কেড়ে নিতেই জানেন, কিছু দিতে জানেন না, কিচ্ছু না। ওনারা জানেন না যে ভালোবাসা পেতে গেলে ভালোবাসা দিতে হয়।
সম্মান পেতে গেলে সম্মান দিতে হয়, ঘর পেতে গেলে ঘর দিতে হয়। ওনারা যদি না বোঝেন তাহলে আপনি কি করবেন কোহিনূর বাবু? ঝুমকো, তোমাকে যতই দেখি ততই অবাক হয়ে যায়। এইটুকু বয়সে তুমি কত কিছু বোঝো, অথচ আমার মা, বাবা, গিনিবউ এরা কিচ্ছু বোঝে না, কিচ্ছু না, আমাকেই বোঝে না। সেই জন্যই তো ঈশ্বর আপনার কাছে আমাকে পাঠিয়েছেন, আপনাকে বোঝার জন্য। তো তুমি কি বুঝেছো শুনি? বুঝেছি, কি? ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি। ভালোবাসি, 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 এই সুরে কাছে দূরে জলে স্থলে বাজায় বাজায় বাঁশি, ভালোবাসি, 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 ভালোবাসি। আকাশে কার বুকের মাঝে ব্যথা বাজে, দিগন্তে কার কালো আখি, আখির জলে যায় ভাসি, ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি। সেই সুরে সাগর কুলে বাঁধন খুলে অতল রোদন উঠে দুলে, সেই সুরে বাজে মনে অকারণে ভুলে যাওয়া গানের বাণী, ভোলা দিনের কাঁদন, কাঁদন হাসি, ভালোবাসি, 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 এই সুরে কাছে দূরে জলে স্থলে বাজায় বাজায় বাঁশি, ভালোবাসি, 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 ভালোবাসি। হ্যালো, আমি গিনি ম্যাডাম বলছি। হ্যাঁ বলুন। তোমার মার প্রথম বিজ্ঞাপনের ছবিটা আমার হাতে। কি? বিশ্বাস না হয় এসে দেখে যাও। আজ থেকে প্রায় 25 বছর আগে একটা বস্তি মার্কা ঘর থেকে উঠে আসা একটা মেয়ে কলকাতার রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছিল ভাগ্যান্বেষণের জন্য। তখন সে প্রথম কাজ পায়, গয়নার বিজ্ঞাপন। আর তার বিনিময়ে তাকে দেয়া হয়েছিল 500 টাকা। ভিখিরি একটা। আর তুমি সেই ভিখিরির মেয়ে। গিরি ম্যাডাম, মুখ সামলে কথা বলুন। এই কথাগুলো আমি বিশ্বাস করি না। বিশ্বাস তো তোমায় করতেই হবে ঝুমকো। কোন বিজ্ঞাপন করেছেন আমার মা? বলুন, কোন বিজ্ঞাপন করেছেন? উত্তর দিন, বলুন। যদি বলি
রায় জুয়েলার্সে? হ্যাঁ, রায় জুয়েলার্স। রায় জুয়েলার্স হলো তোমার মার প্রথম বিজ্ঞাপন। বিশ্বাস করছো না তোমার কথা? বেশ, আমি তাহলে ছবি তুলে তোমায় পাঠিয়ে দিচ্ছি, নিজের চোখেই দেখে নাও। দেখে নিও তোমার মার আসল চেহারাটা। ভিখিরির মেয়ে একটা, ভিখিরি। আকাশ ছুতে চেয়েছিল, কিন্তু তার হাত কেটে দেয়া হয়েছিল, কেটে। আকাশ ছুতে চেয়েছিল মানে? কি করেছিল মা? কি করেছিল? সব জানতে পারবে। এত তাড়াহুড়ো কিসের? হ্যাঁ, ক্রমশ প্রকাশ। আপনি আমাকে বলুন, সবটা বলুন আমাকে। বলবো, বেশ বলবো, কিন্তু তার বিনিময়ে তুমি কি দেবে ঝুমকো? কি চান আপনি? কোহিনূর।